এদিকে আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতি সংস্কার হওয়া উচিত। তাই কোটা বিরোধীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। কোটার সমাধান নির্বাহী বিভাগের হাতে নেই জানিয়ে তিনি বলেন, বিষয়টি সহজ সমাধান আদালতেই হবে। সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী। এছাড়া প্রশ্ন ফাঁস প্রসঙ্গে তিনি বলেছেন, সরকার বিষয়টি খুবই শক্তভাবে দেখছে। পিএসসির প্রশ্ন বাছাই প্রক্রিয়ায় কোনো দুর্বলতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। যারা প্রশ্ন ফাঁস করে চাকরিতে প্রবেশ করেছে, তদন্তের পর চাকরিবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে, তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে।